একটা সময় ছিল রিয়াল মাদ্রিদ মানেই ছিল শিরোপার হাতছানি, কিন্তু এবার ট্রফিলেস এক মৌসুম শেষে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জয় ফিরিয়ে আনার কথা ছিল, অথচ সেখানেও তারা ব্যর্থ। আর এই ব্যর্থতার রেশ গিয়ে লেগেছে ড্রেসিং রুমে, তৈরি হয়েছে অস্থিরতা। গুঞ্জন উঠেছে দলের দুই ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো ক্লাব ছাড়ছেন। ভিনিসিয়াস জুনিয়রের বর্তমান চুক্তি রয়েছে 2027 সাল পর্যন্ত, তবে ক্লাব বিশ্বকাপের পর শুরু হয়েছে নতুন চুক্তি নিয়ে আলোচনা, আর সেখানে তৈরি হয়েছে বড়সড় জটিলতা। তিনি চাচ্ছেন নতুন চুক্তিতে তিনি হবেন দলের সর্বোচ্চ পারিশ্রমিক ফুটবলার। দাবি করছেন প্রতি বছর 30 মিলিয়ন ইউরো বেতন, সঙ্গে মোটা অঙ্কের সাইনিং বোনাসও। কিন্তু রিয়াল মাদ্রিদ এখন এই দাবিতে রাজি হয়নি। এই সুযোগে এগিয়ে এসেছে ইউরোপের বড় ক্লাবগুলো, বিশেষ করে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল আগ্রহ দেখিয়েছে ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের প্রতি। রিয়াল ছাড়ার পথে রয়েছে আরেক ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। নতুন কোচ সাবি আলোনসোর অধীনে খুব একটা খেলার সুযোগ পাচ্ছেন না তিনি। সাম্প্রতিক ক্লাব বিশ্বকাপের 3টি ম্যাচে 2টিতে নেমেছে বদলি হিসেবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ পিএসজির বিপক্ষে সেমিফাইনালে তাকে মাঠেই নামানো হয়নি। 24 বছর বয়সী এই উইঙ্গারের প্রতি আগ্রহ দেখিয়েছে লিভারপুল ও চেলসি। 100 মিলিয়ন ইউরোর প্রস্তাবও দিতে রাজি বলে শোনা যাচ্ছে। রিয়াল মাদ্রিদ অবশ্য একই মৌসুমে দুই ব্রাজিলিয়ান তারকাকে ছাড়তে চায় না। সবশেষের সিদ্ধান্ত এখন প্লেয়ার ও প্রেসিডেন্টের উপর। প্রেসিডেন্ট চাইলে দুজনকে ধরে রাখতে পারেন, আবার ক্লাবের ভবিষ্যৎ বিনিয়োগের কথা ভেবে বিক্রিও করতে পারেন। ভিনি রদ্রিগো কি থেকে যাবেন, নাকি নতুন মৌসুমে আবার তাদের দেখা যাবে অন্য কোনো জার্সিতে? আপনি কি চান ভিনি ও রদ্রিগো রিয়ালেই থাকুক, নাকি নতুন ক্লাবে যাওয়াই তাদের জন্য ভালো? আপনার মতামত জানান, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন ক্রিকেট ভিউ।